আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো জাতীয় জীবনে ছাত্রদের অবদান। কি বয়ানটার নাম? জাতীয় জীবনে ছাত্রদের অবদান। এই সারা দুনিয়ায় যত দেশে যত বিপ্লব ঘটছে, বুঝলেন না? রাশিয়ার বিপ্লব, ফরাসির বিপ্লব, আমাদের দেশের বিপ্লব, সারা দুনিয়ার আরও যত দেশে যত বিপ্লব ঘটছে, সবখানেই অগ্রে ছিল ছাত্ররা, এবং শহীদ হয়েছে বা মারা গেছে ছাত্ররাই সিংহভাগ। তা আমাদের দেশে ওই 1952 সালের যে ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি যে কতগুলো ছাত্র শহীদ হইল, এখানে কিন্তু অন্য কোনো পেশাজীবী কিন্তু শহীদ হয় নাই। নেতা আছে নামে, বড় বড় দল, অনেক নেতা, কিন্তু শহীদ তো কেউ হয় নাই। অর্থাৎ এই জীবনের ঝুঁকি নিয়ে কাছে কেউ নাই, দূরে দূরের থেকে ওই বড় বড় ডিগাম্বরির কথা, বুঝলেন না? ছাত্ররা সেখানে। তারপরে আসেন এই যে আমাদের 71 সালে যে প্রথম স্বাধীনতা, সেখানে এই যে লক্ষ লক্ষ শহীদ হইল, কত লক্ষ বলা যাইতেছে না, বিতর্কিত। বঙ্গবন্ধু কইছে 30 লাখ, মেজর ডালিম কইছে 3 লাখ, কেউ কেউ বলছে 25,000, কেউ কেউ বলছে 76,000। তে কাজে সংখ্যা আমি বলবো না, একটা বড় সংখ্যায় শহীদ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, বুঝলেন না? এই শহীদটা দেখেন গা, এই বড় বড় লিডার ওই বিভিন্ন দলের, তারা কেউ শহীদ হয় নাই, শহীদ হয়েছে ওই ছাত্ররাই। দেখবেন এটা যদি পরিসংখ্যান বাহির করতে পারতো, দেখতো যে সিংহভাগই ছিল ছাত্র। আসেনি যে সেদিন যে স্বাধীন হইল, এই জুলাই আগস্টের বিপ্লব, এখানে দেখেন, এখানে সবই ছাত্র। 15টা বছর শেখ হাসিনা দৌড়দণ্ড প্রতাপে অন্যায়ভাবে গুম খুন লুট তরাজ, বিদেশে প্রাচার, আয়নাঘর খুইলা এই যে অপকর্মগুলা করলো, জাতিসংঘের রিপোর্টেই এটা বর্ণিত, বুঝলেন না? এখানে দেশে বড় বড় দল ছিল, তারাও আছে এখনো। শেখ হাসিনার একটা লুমের কাছেও যাইতে পারে নাই কেউ, কিন্তু ছাত্ররা গেছে। শুধু লুম না, আর শরীরের কাছে গেছে, শরীরটা নিয়ে সাথে পালাইতে বাধ্য হয়েছে এই ছাত্ররা। এই যে হাজার হাজার মারা গেল, অর্থাৎ শহীদ হয়ে গেল, ওই সবই ছাত্র একচেটিয়া, বুঝলেন না? ওই কিছু শিশু আছে, কিন্তু একচেটিয়া ছাত্ররাই। আবার ওই অর্ধলক্ষর মতো হইল, এই আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো, কঠিন কঠিন পঙ্গুত্ব বরণ, অনেকেরই চোখ চিরতর হারিয়ে ফেলেছে, ওই ছাত্ররাই সব। অর্থাৎ যত শহীদ হইল তারাও ছাত্র, যত পঙ্গু হইল তারাও ছাত্র। তো বড় বড় দল আছে, বড় বড় কথা, ডিগাম্বরির কথা, ওই যাতে না মারা লাগে গাঁও বাসে দূরে দূরে থাকে এরা। কোনো নেতা কি মরছে কেউ বলতে পারবে? কেউ মরে নাই, মরছে ছাত্ররা। তাইলে অবদানটা দেখছেন। এই যে শেখ হাসিনাকে যে হটানো, আজকে যে আমরা এই যে ইউটিউবে কথা বলতে পারতেছি, বা দুইটা সত্য কথা বলতেছি, বা না ঘর গুম খুনের ভয়টা গেছে, এটাই ছাত্রদের অবদান। কিন্তু আমি দুঃখিত, এই ছাত্রদের নিয়ে অনেকেই এইভাবে যে আমি যে চিন্তাটা করছি বা বললাম, যে চরম সত্য কথা, কিন্তু অনেকের এই বোধ শক্তি নাই। কয় ছাত্ররা কি বোঝে, ছাত্ররা কি বোঝে? বড় বড় দল, আরে আন্দোলনে তারা কেউই নাই। আন্দোলনে এখন দাবি করে বড় বড় দলে, যা আমাদের লোক ছিল, আমাদের তোমরা 17 বছর গেছিলা কই, 15 বছর গেছিলা কই, তোমরা তো কি যে পারো তা তো দেখাই গেছে। কাজেই আন্দোলনটা, এই অবদানটা স্বাধীনতার একচেটিয়া ছাত্রদের। এবং আন্দোলনে জিততে হইলে, বিপ্লবে জিততে হইলে, তার মেন তেল মোবিল বা তৈল হইল রক্ত। কেউ ওই রক্ত দিতে প্রস্তুত ছিল না, জামাই বাবুর মতো পিছনে পিছনে থাকতো। ছাত্ররা রক্ত দিতে প্রস্তুত ছিল, রক্ত দিচ্ছে, স্বাধীন হয়েছে। কাজেই ছাত্রদের অবদানটা দেখছেন। এদের সামনে যে ভোট পাইতেছে, অনেকে কয় দৌড়ে এরা দল করছে, এরা কি বোঝে, এদের তো ভোট দেবো না। দিবেন না, তাদের তো একটা কৃতজ্ঞতা তাদের প্রতি দেখানো উচিত।
যারা নাই সামনে, যারা কেউ শহীদ হইল না, তাদের ভোট দিয়ে আপনারা করবেন, জয়যুক্ত করবেন। কিন্তু যারা দেশটা স্বাধীন করলো, স্বৈরাচারী তারাইলো, রক্ত দিল, তাদের যদি ভোট না দেন তাহলে অকৃতজ্ঞ হইবেন। অন্তত তারা পারে না পারলে তখন প্রত্যাখ্যান করেন, কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত ভোটের মাধ্যমে। তো ভালো থাকুন বন্ধুগণ।